গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? যদিও এটা আমার 3 নম্বর ব্লগ, তো ব্লগ দিতে অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে হচ্ছে রবিবার। আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপরে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আমরা রানীবাগ বলে একটা জায়গা আছে, ওখানে এসেছি ঘুরতে। আর ভিতরে চারিদিকটা এত খুবই সুন্দর লাগছিলো। তারপরে যেতে যেতে দেখতে পেলাম এই যে হাতি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম হাতিটাকে। তো দূর থেকে বোঝা যাচ্ছিল না, তাই একটু জুম করে দেখাচ্ছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাব এখন। এ দেখো আমার ছেলে লাফালাফি করছিল। তারপর আমরা চলে এলাম গরিলা দেখতে। এই যে এটা হচ্ছে বড় গরিলা, আর ওই সাইডে ছিল একটা ছোট্ট গরিলা। তো এখান থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সামনে কাঁচ লাগানো আছে, তাই ক্যামেরাটা ওরকম লাগছে দেখতে। কিন্তু ভিতরটা খুবই সুন্দর দেখতে। তারপরে ওই যে সাইডে দেখতে পাচ্ছ একটা জানলার মতো, ওখানে কিন্তু ছোট গরিলাটা বসেছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো চারিদিকটা অত সুন্দর লাগছে দেখতে। ক্যামেরাতে ওরকম লাগছে, কিন্তু সত্যি খুবই সুন্দর ভেতরটা দেখতে। তারপর এখন আমরা যাব হচ্ছে বাঘ দেখতে। ওখানে দুটো বাঘ আছে, অনেক বড় বড় বাঘগুলো। তো আমরা এই যে এখানে দাঁড়িয়ে আছি, কারণ সামনে প্রচুর ভিড় ছিল, তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। একটু ভিড় কমলে দেখতে যাবো। এই দেখো আমার ছেলে, ও একটু খোলা পেলেই মানে ছোটাছুটি শুরু করে দেয়। এই দেখো। আর আমার ছেলে না কোনো মানে বাচ্চাকে দেখলেই ব্যাস ওর পিছনেই ছুটতে থাকবে, দেখবে না যে আশেপাশে কি আছে বা পড়ে যাব বা কোনো। দেখো লোক কিন্তু এসেই যাচ্ছে, মনে হয় না যে দেখতে পাবো আজকে। তো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম ভিড় তো আর কমছে না, তাই একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে এই দেখো বাঘ, এই দেখো ওই যে ওখানে বসে আছে। তো এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না, তাই একটু সাইডে চলে যাব। তারপর আমরা একটু সাইডে চলে গেলাম। এই দেখো সাইডের থেকে ভালো করে দেখা যাচ্ছিল। এটা অন্যটা, যেটা দেখলাম ওটা না। তো মনে বসে বসে জল খাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল, কত বড়। তারপর ওই বাঘটা চলে গেল। তারপর এই যে আর একটা আসলো। আমার তো মনে হয় এটা মনে হয় বড়, ওটা ছোট। তো ওখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন আগে যাব। তো এই দেখো যেতে যেতে দেখতে পেলাম এটা কিন্তু জলহস্তি, দুটো ছিল এখানে, খুব ভালো লাগছিল দেখতে। তারপর আমরা চলে এলাম বাদর দেখতে। আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর চিৎকার করছিল, ওর তো খুব ভালো লাগছিল মনে হয়। এই দেখো, আর ওই সাইডটাতে অনেক ছোট বড় অনেকগুলো ছিল, আর এই সাইডটাতে কম ছিল। আর আমার ছেলে চিৎকার করা শুরু করে দিয়েছে, ওদেরকে দেখে ও খুব খুশি হচ্ছিল, তার জন্য চিৎকার করছিল। তো ওখান থেকে বেরিয়ে এলাম এখন। আবার যেতে যেতে দেখতে পেলাম জলহস্তি। দেখো মুখটা আ করছে। আমি আমার বরকে বলছিলাম, ওর হয়তো ঘুম পেয়ে গেছে, ও বলে কি এটা জলহস্তি এরকমই করে। তো ওর সাথে একটু মজা করছিলাম। তারপর আমরা দেখতে এলাম হরিণকে। হরিণ যে জায়গাটা থাকে ওই জায়গাটার ডেকোরেশনটা খুবই সুন্দর লাগলো। এই দেখো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটু বসলাম, কারণ পা ব্যথা হয়ে গেছে, অনেকটা পথ ঘুরে ঘুরে দেখেছি, তার জন্য একটু পা ব্যথা হয়ে গেছে, তার জন্য ওখানে বসে পড়লাম। আর এই দেখো আমার ছেলে ওর বাবার জুতো নিয়ে খেলছে। তো তারপর আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম। তারপর এখন আমরা যাব আগে। তো তোমরা তো দেখতেই পেলে এখানে হচ্ছে গোলাপ ফুলের গাছ লাগানো ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপর চলে এলাম আমরা পেঙ্গুইন দেখতে। আর এখানে অনেক ভিড় ছিল। তো যেতে যেতেই একটা জিনিস চোখে পড়লো। এই যে দেখো, এটা বোতল দিয়ে বানিয়েছে, কমেন্ট করে জানিও এটা কি। আমরা এখন ভেতরে যাব।
আর ভেতরে এসেই দেখি এত ভিড়, তারপরে এখানে লাইনে দাঁড়ালাম। তারপরে দেখো দেখো পেঙ্গুইন, খুব ভালো লাগছিল দেখতে। আর উপরে যেগুলো ছিল ওগুলো মনে হচ্ছিল যে ওগুলো নকল, আসল না, কিন্তু ওগুলো সব আসল। মানে এর ভিতরে যতগুলো ছিল সবই আসল ছিল, একটাও নকল ছিল না। দেখো তো ওখান থেকে সোজা বেরিয়ে চলে এলাম খেতে। আর খাওয়ার এখানে এতটা ভিড় ছিল, তারপর আমার ছেলে বসে থাকতে চাইছিল না, তাই ভাবলাম যে একটা আইসক্রিম খেয়ে তারপর বেরিয়ে পড়বো। এই দেখো ভিড়। তো এই দেখো আমরা সবাই আইসক্রিম খেয়ে বাইরে চলে এলাম। আর বাইরের ওয়েদারটা আজকে খুবই ভালো ছিল, বেশি রৌদ্র ছিল না, বেশি বলতে কি একদমই রৌদ্র ছিল না। তারপর ওখান থেকে চলে এলাম কুমির দেখতে। আর এসে দেখি দুটো কুমির একসাথে ওখানে আছে। তো উপর থেকে ভালো করে বোঝা যাচ্ছিল না, তাই নিচের দিকে যাব। এই দেখো নিচের দিকে, এই দেখো শুয়ে আছে, এখান থেকে ভালো করে বোঝা যাচ্ছে। তো ওখান থেকে চলে এলাম এখন আমরা পাখি দেখতে। এখানে এত বড় বড় পাখি ছিল। তো এখানে এমন এমন পাখি আছে যেগুলোর আমরা নামই জানি না। এই দেখো আমরা পাখি দেখতে চলে এসেছি। আর এই দেখো পাখিগুলো উপর নিচ সব দিকে পাখি আছে। দেখো উপরে গাছের উপরে। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কোন পাখিটা সব থেকে বড়, এটাই বলছিলাম আমরা। আর এত সুন্দর লাগছিল পাখিগুলোকে দেখে। আর চারিদিকটা হচ্ছে জাল দিয়ে ঘেরা ছিল, এই জন্য পাখিগুলো উড়ে যেতে পারবে না। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওখানে একটা হাঁসের মতন পাখি ছিল। আমি আমার বরকে বলছিলাম যে ওটা হচ্ছে রাজহাঁস। ও বলছিল না এটা রাজহাঁস না, ওটা একটা পাখি। তারপরে এই দেখো সামনের থেকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতন টাটা।